চট্টগ্রাম নগরীর আদালত ভবন এলাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভের মাঝে একজন আইনজীবীকে হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে কোতোয়ালি এলাকায় রাতভর অভিযানে ২৭ জনকে আটক করেছে যৌথবাহিনী। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ক্রাইম টিপিএসকে বলেন, আইনজীবী হত্যা ও আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেফতারে কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় ২৭ জন সন্দেহভাজনকে আটক করা হয়। যাচাই বাছাই শেষে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার দেখানো হবে। তিনি আরও জানান, আইনজীবী হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আজকে জানাজা শেষে নিহতের পরিবার মামলা করলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ, ৩৫। তিনি জেলার লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। এর আগে মঙ্গলবার ২৬শে নভেম্বর জাতীয় পতাকার অবমাননার অভিযোগের রাষ্ট্রদ্রোহ মামলায় সকাল ১১টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। এরপরই কয়েকশো ইসকন সমর্থক আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। চিন্ময়কে বহনকারী প্রিজন ভ্যান প্রায় ২.৫ ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময়কে কারাগারে নিয়ে যায়। তারা চিন্ময়কে বহনকারী প্রিজন ভ্যানটি ঘেরাও করে আটকে রাখেন। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলেও তারা পথ অবরোধ করে রাখেন। তারা প্রিজন ভ্যানের চাকাও পাংচার করে দেন। পরে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, আলিফকে আদালতের মূল ফটকের প্রবেশমুখের বিপরীতে রংপুর কনভেনশন হলের পাশের গলি থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।